এখানে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, যাদের কোনো ডোনার নাই, যাদের কোনো কোটি কোটি টাকা নাই, এই আমরা আগামী 7 দিন কিভাবে প্রচারণা গত রাতে আমরা খবর পেয়েছি বিভিন্ন প্যানেল থেকে, বিশেষত ছাত্র শিবির এবং ছাত্রদলের প্যানেল থেকে 50 জন করে গেট পাস নেওয়া হয়েছে। আমার মনে হয় যে জগন্নাথকে আরো হয়তো পেছন দিক থেকে টেনে ধরা হচ্ছে। আমরা এমনিতেও জানি যে জগন্নাথ একটা সিন্ডিকেট, একটা কলোনির মধ্যে আটকে আছে। বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা এবং ঘোষক যিনি ছিলেন এবং সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত এবং আমরা আজকের এই প্রেস রিলিজ থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু এই ইস্যুটাকে ঘিরে আজকে যে আমাদের যে যক্ষ নির্বাচন, এই নির্বাচনকে যে স্থগিত করা হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে, আমরা এটাকে বেগম জিয়ার বিগত সময়ের সারা জীবনের যে গণতান্ত্রিক যে সংগ্রাম এবং তার আদর্শের সাথে আমরা সাংঘর্ষিক মনে করছি। কারণ বেগম জিয়া আজীবন ভোটাধিকার, নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়ে গেছেন। আজকে তার ইন্তেকালকে ঘিরে, যেখানে আজকে তার জানাজাও ছিল না, শুধুমাত্র ইন্তেকালকে ঘিরে হঠাৎ করে প্রশাসন যেভাবে সিন্ডিকেট ডেকে আমাদের এই যক্ষ নির্বাচনের যে দীর্ঘ যে একটা আমেজপূর্ণ অবস্থা ছিল, এটাকে নষ্ট করে দিয়েছে। আমরা এটাকে এক ধরনের প্রশাসনের স্বৈরাচারীমূলক আচরণ হিসাবেই আমরা মনে করছি। দ্বিতীয়ত দেখেন, নির্বাচনী যে আমেজ ছিল, নির্বাচন স্থগিত হওয়ার কারণে কিন্তু এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে কিন্তু বিঘ্ন করেছে এবং এর ফলে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন বিমুখতা তৈরি হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে বলে আমরা মনে করি। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন দ্রুত ও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা মনে করি। তারপরে দেখেন, এই যে আজকে যে নির্বাচন যে পিছানো হলো এবং নির্বাচনে যে রিশিডিউল করা হলো, প্রায় 1 সপ্তাহ সময় বৃদ্ধি করা হয়েছে। এখানে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, যাদের কোনো ডোনার নাই, যাদের কোনো কোটি কোটি টাকা নাই, এই আমরা আগামী 7 দিন কিভাবে প্রচারণা করব? কারণ আমরা বিভিন্ন মানুষের থেকে ধার দেনা করে কিংবা বিভিন্ন মানুষ অল্প আমাদেরকে যা সহযোগিতা করেছে তা দিয়ে আজকে পর্যন্ত আমাদের পুঁজি ছিল। আগামী 7 দিন যে প্রচারণা হবে, সেই আর্থিক উৎসটা আমরা কোথায় পাবো? সেই ব্যাপারটা নির্বাচন কমিশন সেই ব্যাপারটা দেখে, আমরা সেটা আজকের এই প্রেস রিলিজ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। তারপরে দেখেন, আমরা আরও উদ্বেগের সাথে যেই ব্যাপারগুলো লক্ষ্য করেছি যে আজকে যে বিশ্ববিদ্যালয়ে যে আমাদের যে অনাকাঙ্ক্ষিত যেই ইস্যুগুলো ঘটে গেছে, আমরা এর পিছনে মনে করি যে গত রাতে আমরা খবর পেয়েছি বিভিন্ন প্যানেল থেকে, বিশেষত ছাত্র শিবির এবং ছাত্রদলের প্যানেল থেকে 50 জন করে গেট পাস নেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, কেন একটা নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে কেন 50 জন বাহির থেকে পরিদর্শক লাগবে? এটার তো কোনো প্রয়োজন নাই। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, পরিদর্শনের জন্য সাংবাদিকরা আছে, তারপরে আবার কেন 50 জন লোক অতিরিক্ত লাগবে? আমরা মনে করি এই আজকে যে অস্থিতিশীল পরিবেশ বা কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি তৈরি হয়েছে, এটা বাংলাদেশের যে পূর্বের যে রাজনীতির ধারাকে অনুসরণ করেই আজকে তৈরি করা হয়েছে এবং এই 50 জন বা অতিরিক্ত লোকদেরকে এখানে অ্যাক্সেস দেওয়ার কারণেই এই কাহিনীগুলো হয়েছে বলে আমরা মনে করি। সেই কারণে আগামী 6 তারিখে যেই নির্বাচন, সেই নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয়, তাহলে আমরা মনে করি শুধুমাত্র ভোটাররা ব্যতীত অন্য কাউকে নির্বাচনী পাস দিয়ে ভিতরে ঢোকার অনুমতি যেন না দেওয়া হয়, আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং সর্বশেষ দেখেন, আমরা স্বতন্ত্র প্রার্থী যারা আছি, আমরা আমাদের পক্ষ থেকে আমরা আগামী 6 জানুয়ারি যেই সুষ্ঠু নির্বাচন, 6 জানুয়ারি যে নির্বাচন হচ্ছে, সেটা যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় এবং প্রশাসন যেন সেই জায়গাতে নিজেরা যেন উদ্যোগী হয়ে যেন সেই ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট যেন তৈরি করে এবং এই যেই পরিস্থিতিগুলো, সেই পরিস্থিতিগুলো যেন পুনরাবৃত্তি যেন না হয়। কেউ যেন পিছন থেকে ইন্ধন দিয়ে যেন আমাদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং প্রত্যাশার যেই যক্সু, সেই যক্সুকে বানচাল করার আর কেউ যেন সুযোগ যেন না দিতে পারে, সেই ব্যাপারে প্রশাসন এবং নির্বাচন কমিশন সহ সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকে হচ্ছে এই যে সংবাদ সম্মেলন, এটা আর আমি লেন্দি করব না, কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই আজকের সংবাদ সম্মেলন থেকে। আমার মনে হয়েছে যে বিগত সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে ছিল, যেই হচ্ছে রাজনৈতিক চর্চা ছিল, আমার মনে হয়
ফ্যাসিস্ট সরকারকে আমরা যে বিতাড়িত করলাম যেই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক ধারার একটু পরিবর্তন হবে সব জায়গায়, ক্যাম্পাসগুলোতে সুষ্ঠু এবং হচ্ছে স্বাভাবিকভাবে সবাই হচ্ছে রাজনীতি করতে পারবে, কিন্তু আমার মনে হয় যে এইগুলো জায়গা থেকে মানে এইগুলো জায়গায় কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আমরা ভেবেছিলাম যে সবাই হচ্ছে একসাথে থেকে জগন্নাথকে আমরা সবাই মিলে আমরা জগন্নাথকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু আলটিমেটলি যেই কাদা ছুড়োছুরির ব্যাপারগুলো এখানে সামনে চলে আসতেছে, আমার মনে হয় যে জগন্নাথকে আরও হয়তো পেছন দিক থেকে টেনে ধরা হচ্ছে। কারণ সবাই একত্রিত হয়ে যদি আমরা কাজ না করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় না জগন্নাথকে আমরা এমনিতেও জানি যে জগন্নাথ একটা সিন্ডিকেট, একটা কলোনির মধ্যে আটকে আছে। তো আমরা যদি একসাথে কাজ না করতে পারি, সকল রাজনৈতিক সংগঠন, সকল সাধারণ শিক্ষার্থী এবং যারা জগন্নাথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তারা যদি একসাথে কাজ না করতে পারি, তাহলে জগন্নাথকে এই ঢাকার বুকে আমরা উঁচু করে রাখতে পারবো না, সবসময় দমিয়ে রাখতে হবে। সুতরাং আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবো, সবাই যেন অন্তত জগন্নাথের প্রশ্নে সবাই যেন এক হয়ে কাজ করে। এবং ফাইনালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আপনাদের সবাইকে এক হওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।